বড় বড় সম্রাটরা যখন দেশকে নিজের আয়ত্তে আনার জন্য যুদ্ধ লড়তেন, মক্কা শরীফে গিয়েছেন, কিন্তু দেখেছেন একটা ঘর যেটার মধ্যে কিছু মূর্তি রেখে কিছু জাহেলরা পূজা করে, চারপাশে শুধু বালি আর বালি, বালু ছাড়া আর কিছু নাই। তারা ছেড়ে দিয়েছে যে এই রাজ্য দখল করে কি করবো, এখানে বালু ছাড়া কিছু নাই। ওই জায়গায় তুমি তোমার ঘর বানিয়েছো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বুঝাতে চেয়েছেন, বান্দা তোমাকে দুনিয়াবি সমস্ত খুবসুরত ভালো জিনিস দিয়েছি, ওগুলোকে লাথি মেরে এই বালুর মধ্যে আমি আল্লাহর কাছে আসো। কোনো ভালো কিছু পাওয়ার জন্য নয়, আমি আল্লাহকে পাওয়ার জন্য আসো। আজকে প্রশ্ন করতে পারেন, হুজুর মক্কাতুল মুকাররমায় তো এখন অনেক ভালো ভালো অবস্থা, জমজম টাওয়ার থেকে শুরু করে বড় বড় প্রাসাদের মতো বিল্ডিং হয়ে গেছে, 5 স্টার হোটেল, 7 স্টার হোটেল হয়ে গেছে। আগে কাবাতুল্লাহর সামনে গিয়ে মানুষ এভাবে হাত তুলে দোয়া করত, এখন উপর থেকে সেলফি নেয়, 10 তলা 20 তলা বিল্ডিং থেকে সেলফি নেয়। অর্থাৎ উপর থেকে এখন কাবাতুল্লাহর ছবি তুলে, আগে এভাবে হাত তুলতো, এখন নিচের দিকে তাকায়। কাবা নিচে, মানুষ উপরে উঠে গেছে। তার মানে যেই দুনিয়াকে আল্লাহ নিজের ঘর থেকে দূরে রেখেছিলেন, সেই দুনিয়া আজকে কাবাতুল্লাহর কাছে পৌঁছে গেছে। আগুন যেমন নিভার আগে একটা ধূপ হয়, শুধু সেটা বাকি না। দুনিয়া এখন আল্লাহর কাবার সামনে। তার মানে সময় আমাদের শেষ, টাইমস আপ, এখন আর সময় নেই। এই সময় অল্প সময়, নিজেকে গুছান। এখানের মধ্যে ইমাম মাহদী আলাইহিস সালামের সৈনিক হতে হবে। দাজ্জাল এসে ঈমান লুণ্ঠন করবে, সে অনেক সুন্দর হবে, হ্যান্ডসাম হবে, কিন্তু কাফের লেখা থাকবে তার কপালে। শুধু একমাত্র মুমিন মুসলমান আমার মদিনা ওয়ালার প্রেমিকরাই চিনতে পারবে। আমার নবীর কাছে যখন সাহাবায়ে রাসূলুল্লাহ জিজ্ঞেস করেছেন, মা মানাল মুমিনিন, মুমিন বান্দারা কারা, এটার মানে কি? আমার নবী বলেছেন, আলা লা ইমান আল্লাহ মুহাব্বাতাল্লাহ। আরেক হাদিসে এসেছে, মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়া নাসি আজমাইন। এক এক জায়গায় এক এক রকম এসেছে। আমার নবীকে না ভালোবাসলে সে ঈমানদার না। কেমন ভালোবাসতে হবে? নিজের আওলাদ থেকে, মা বাবা থেকে, এমন কি সয় সম্পত্তি থেকে। শুধু সেখানেই শেষ নয়, নাসি আজমাইন, নিজের জানের চেয়ে যে বেশি ভালোবাসবে সেই একমাত্র নবীর উম্মত হতে পারবে, নবী প্রেমিক হতে পারবে, তাকে ঈমানদার বলা হয়। সেই ঈমানদাররাই একমাত্র কাফেরদেরকে, বিশেষ করে দাজ্জালকে চিনবে এবং মাহদী আলাইহিস সালামের অনুসারী হতে পারবে। সুবহানাল্লাহ। সেই নবী প্রেম অন্তর থেকে উঠিয়ে নেওয়া হচ্ছে, আদর্শ উঠিয়ে নেওয়া হচ্ছে। আমাদের আইডল এখন অন্য কেউ। আমরা এখন আমার নবীকে আইডল মানি না, ইমামে হাসান হুসাইনকে আইডল মানি না, আমরা 4 খলিফাকে আইডল মানি না। আমরা ফাসাদে ব্যস্ত, নিজেদেরকে গুছানো ব্যস্ত নাই। একজন আরেকজন যদি উন্নতি শিখরে পৌঁছাতে চায়, পিছন দিয়ে তাকে টান দিয়ে ধরি, তাকে উঠতে দেই না। ভাইরা আমার, বাবারা আমার, আমরা সমাজ যদি পরিবর্তন করতে চাই, তাহলে নবীর আদর্শ ছাড়া বিকল্প নাই। ঠিক কিনা মুসলমান? সে নবীর আদর্শ গ্রহণ করুক। আমার নবীর আদর্শ তো এমন আদর্শ ছিল, এক বুড়ির কাছে একজন যুবক গিয়ে খেদমত করলেন। ওই বুড়ির কোনো সয় সন্তান নেই। ওই বুড়ির যখন খেদমত করছেন, ওই বুড়ি খুশি হয়ে ওই যুবককে বললেন, মক্কা শরীফে মুহাম্মদ আরবি নামে এক যুবক এসেছে, তার থেকে দূরে থাকো, তোমাকে ভালো লেগেছে বিদায় ওসিয়ত করলাম। সেই যুবক মুচকি হেসে দিয়ে বললেন, আমার কেন ওনার থেকে দূরে থাকবো? তিনি বলতেছেন, ওই বুড়ি যে তুমি এজন্য দূরে থাকবা, তোমাকে অনেক মেহনতকার মনে হয়েছে, তুমি অনেক মেহনত করছো, আমাকে খেদমত করলা, সেবা করলা, আমার কোনো কেউ নেই বিদায় তুমি আমাকে হেল্প করলা। ওই যুবক থেকে, ওই মুহাম্মদ আরবি থেকে দূরে থাকবা, কারণ হলো সে এক আল্লাহর কথা বলে, সে ইসলামের কথা বলে, তার থেকে দূরে থাকবা, নয়তোবা তোমাকে মুসলমান বানিয়ে ফেলবে। ওই বুড়ির কথা শুনে যুবক মুস্কি হেসে দিয়ে বলল, সেই মুহাম্মদ আরবি অন্য কেউ নয়, আমি নিজে। ওই বুড়ি কদমে পড়ে গেল, বলতেছে, আপনি যদি এই আদর্শ হয়, ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম, সেই বুড়ি কদমে পড়ে বললেন, যদি এটাই কমপ্লিট কোড অফ দ্য লাইফ হয়, এটাই যদি পূর্ণাঙ্গ জীবন বিধান হয়, ইসলাম হয়, তাহলে আমি সেই কালমা পড়তে রাজি। তিনি সাথে সাথে ওই বুড়ি কালমা পড়ে রাসূলের হাতে মুসলমান হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। হেদায়েতের মালিক কে? হেদায়েত নিয়ে চলার চেষ্টা করেন। আপনার সফলতা হলো আপনি হেদায়েত ধরে রেখেছেন। আপনার সফলতা এটা নয় আপনার অনেক টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, জায়গা জমি, যশ খ্যাতি, এটা সফলতা না। সফলতা হলো আপনি আমার আল্লাহর দফতরের নাম লিস্টিভুক্ত করতে পেরেছেন কিনা, আমার নবী আশিকদের মধ্যে নিজের নাম লিস্টিভুক্ত করতে পেরেছেন কিনা। সফলতা হলো
আপনি 5 ওয়াক্ত নামাজ সহিভাবে শুদ্ধভাবে আদায় করতে পারছেন কিনা। সফলতা হলো আপনি সমাজের রাষ্ট্রের মধ্যে ইসলামকে প্রসিদ্ধ হওয়ার জন্য, ইসলামী আইন শাসন করার জন্য আপনি চেষ্টা চালাচ্ছেন কিনা। সফলতা হলো আপনি আপনার মেয়েকে পর্দানিশীন, আপনার বোনকে, মাকে পর্দানিশীন বানাচ্ছেন কিনা। সফলতা হলো আপনি আপনার সন্তানকে শুধু এ ফর অ্যাপল, বি ফর বল, সি ফর ক্যাট শিখাচ্ছেন, নাকি মাঝে মাঝে আলিফ তে আল্লাহ বাতে বাইতুল্লাহ শিখাচ্ছেন। আপনি আপনার সন্তানকে সুশিক্ষা দিচ্ছেন কিনা। সফলতা হলো আপনি ওলি আল্লাহদের পথে মতে চলে আমার নবীর ফানাফির রাসূলে পৌঁছাতে পেরেছেন কিনা। আল্লাহ কবুল করুক। একটু মহব্বতে বলুন, আপনাদেরকে কষ্ট হচ্ছে। আমি কথাগুলি বলার দরকার, সমাজের মধ্যে এই কথাগুলি হয় না বিধায় আজকে যুবক ভাই বাবারা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না। আমাকে আস্তে আস্তে গাড়ির মধ্যে দেখালো যে আগে যখন কোন কলেজ, ইউনিভার্সিটি কিংবা স্কুল থেকে স্টুডেন্টরা বিদায় নিত, ছাত্ররা বিদায় নিত, ছাত্রছাত্রী তারা শিক্ষকদেরকে কদম ধরে বিদায় অনুষ্ঠান পালন করত, কান্নাকাটি করে, দোয়া করে বিদায় অনুষ্ঠানের মাধ্যমে নিজেরা স্কুল থেকে ত্যাগ করত, স্কুল থেকে চলে যেত অন্য একটা স্কুল কলেজে। আগে বিদায় অনুষ্ঠান হতো দোয়া, মিলাদ, মুনাজাত, মাহফিলের উসিলা দিয়ে। এখন হচ্ছে র‍্যাগ ডে নামে নাকি কি করেছে, এখন নাকি নতুন করে যুবকরা কি গায়ের টি শার্টের মধ্যে কি আজে বাজে লেখা আমাকে দেখালো। আফসোস হয়, গান বাজনা করে, লাফালাফি করে, টিচারদেরকে রং দিয়ে তাদেরকে মেখে কি করে দুনিয়াবি কৃষ্টি কালচার কি শিক্ষা লাভ করছে জাতি আমার জানা নেই। এই জাতি কি শিখছে, এই জাতি কার পথে মতে চলছে। এই জাতির উন্নতি কখনো আসতে পারে না যদি শয়তানের অনুসারী হয়ে থাকে, ঠিক না? আর দোয়া মাকবুল ইবাদত, আমার আল্লাহ বলেছেন ইবাদত কবুল হয় দোয়ার উসিলা। দোয়া উঠে গেছে। এখন তো বান্দা নিজেকে নিজে ভুলে যে আপনি আনন্দের মধ্যে আছেন। দেখেন আপনারা যারা আনন্দে আছেন, যে এই মুহূর্তে আমার কাছে আনন্দ লাগছে, সেটা কয়েক মিনিট, কয়েক ঘন্টা হতে পারে, কিন্তু একটু চিন্তা করুন ওই মুহূর্তে যদি মালাকুল মউত এসে আপনার সামনে দাঁড়ায়, আপনাকে কি অবস্থায় পেল? কি অবস্থায় পেল? আপনাকে গুনার মধ্যে ডুবতে অবস্থায় দেখলো, আপনি পাপাচারের মধ্যে ডুবে আছেন, অথচ আমার নবী বলেছেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম। তুমি নিজের রূহের শক্তি দিয়ে, দিলের জানের এই দেহের শক্তি দিয়ে আল্লাহকে ভয় করো। আমি নবী মুস্তাফাকে ভালোবাসো, এমন অবস্থায় বাসো যাতে পবিত্র অবস্থায় থাকতে পারো, তাহারাত পবিত্রতা নিয়ে থাকতে পারো, নামাজ আদায় করতে পারো, সুদ ঘুষ বন্ধ করতে পারো, পাপাচার থেকে নিজেকে বিরত থাকতে পারো, নফসের সাথে যুদ্ধ করে, নফসের বিরুদ্ধে যুদ্ধ করে জিহাদ করে বিজয় লাভ করতে পারো, নফসের মুতমাইন্নার মধ্যে নিজেকে শামিল করতে পারো। সেটার কথা ইয়া আইয়ুহান নাফস, ইয়া আইয়ুহাতুন নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতুম মারদিয়ার কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন। সে নফসের অধিকারী হতে পারো, ভালো নফসের অধিকারী হতে পারো। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে, ওয়া কুনু মা সাদিকিন, ওলি আল্লাহদের সংস্পর্শনে থেকে, ওলি আল্লাহদের সাথে ফানা হয়ে নিজেকে যদি এভাবে গঠন করতে পারো, আমার নবী বলছেন যদি আমি নবীকে এভাবে ভালোবাসতে পারো, মউতের বিছানায় যখন আজরাইল তোমার জান নিয়ে টানাটানি করবে, শয়তান তোমার ঈমান নিয়ে টানাটানি করবে, আমি নবী মুস্তাফা তোমার সামনে এসে তোমাকে কলমা পড়িয়ে দিব। কবরের মধ্যে ফেরেশতারা তোমাকে প্রশ্ন দেওয়ার আগে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলান মুহাম্মাদি বলার আগে আমি বলে দিব এটা হলো আমার গোলাম, আমার উম্মত, আমার আশিক। কবরে তোমার প্রশ্নের উত্তর করে দিয়ে দিব। হাসরে আল্লাহর কাঠগড়ায় দাঁড়ালে ফামান ইয়ামান মিসকালা দারাতিন সারাইয়ারা হিসাবগুলি দেওয়ার সময় আমি নবী ইয়ারজুকনা শাফাআতু ইয়াউমাল কিয়ামা তোমাকে শাফাআত করে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাব। আল্লাহু আকবার বলেন। সেই নবী দামানের নিচে আসুন, যে নবী ওয়াদা করেছেন উম্মতকে, একটা গুনাহগার উম্মতকে জাহান্নামে রেখে আমি নবী মুস্তাফা জান্নাতে যাব। সেই নবীর মিলাদ করতে বসেছেন। আপনি কোন প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, কোন নেতা
কিংবা কোন শায়েখ কোন স্কলারের বার্থডে পালন করতে আসেন নাই, আপনি নবীর মিলাদুন নবীতে এসেছেন। এই মিলাদুন নবীরা পালন করেছেন স্বয়ং সাহাবায়ে রাসূলরা, এই মিলাদুন নবী স্বয়ং পালন করেছেন আমার আল্লাহ সুবহানাহু। কারণ মিলাদ অর্থ বার্থ, জন্মদিন, শুভ আগমন। মিলাদুন নবী নবীর জন্মদিন, এই জন্মদিন আমার নবীর শুভ আগমন। জন্মদিন বলা যায় না, এই জন্য আমরা মিলাদুন নবী বলি আদবার্থে, আদবের জন্য। কারণ আদিনী কুল্লা আদব, দিন প্রতিষ্ঠিত হয়ে আছে আদবের উপরে। আদব থেকে যে মাহরুম হয়ে গেল সে শয়তান হয়ে গেল, আদবের মধ্যে যে থাকতে পারলো সে আউলিয়া আল্লাহ হয়ে গেল। এই জন্য আমরা আদবে বলি মিলাদুন নবী পালন করছি। জিজ্ঞেস করছেন মিলাদুন নবী কোথায় পালন করা হয়? ওই মক্কাতুল মুকাররমার মধ্যে তো পালন করা হয় না। আমি বলি বাবার আমার যখন মক্কাতুল মুকাররমায় আমার রাসূল যখন মক্কাতুল মুকাররমায় তাশরীফ এনেছেন তখন মুসলমান কয়জন ছিল? বলতেছে কোনো মুসলমান ছিল না, সব তো কাফের ছিল। আমি বললাম মক্কাতুল মুকাররমায় পালন করা হয় না, সেই উদাহরণ দিচ্ছেন কেন? মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আমার মদিনাওয়ালা যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় গিয়েছেন, সেই দিনে তলাল বাদু আলাইনা বলে ছোট ছোট বাচ্চারা দব বাজিয়ে আমার নবীর আনসার সাহাবারা দব বাজিয়ে আমার নবীকে ইস্তেকবাল দিয়ে মিলাদুন নবী পালন করেছে। কেন? মক্কার কাফেরদের কথা মনে পড়ে মুসলমান, মদিনার আনসার আশিকের রাসূলদের কথা মনে পড়ে না? ठीक है ना बोलो? इसलिए किसी ने खूब कहा वाहसन कलम तरदत आईनी खुलिकत कमा ताशाओ কান্না খুলিকতা কামা তাশাউ। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলেছেন ইয়া রাসূলুল্লাহ আপনার মতো সুন্দর নুরানি চেহারা আমার এই দুই চোখ কখনো দেখে নাই। ইয়া রাসূলুল্লাহ আপনার মতো কোনো মা দুনিয়াতে কাউকে জন্ম দেয় নাই। আমার মনে হয় আল্লাহ আপনি যেমনটা চেয়েছেন তেমনটাই আপনাকে বানিয়েছেন। যারা সরাসরি দেখেছে আমার নবীকে তারা তো বলেছে আপনার মতো জামিল হাসান সুন্দর কখনো আহসান দেখি নাই, আপনার মতো খুবসুরত নুরানি ইরফানি কোরআনি জীবনও দেখি নাই। এই চোখ দিয়ে যারা কাছ থেকে দেখেছে তারা এটা বলেছে, আর যারা দূর থেকে দেখেছে, দূর থেকে যেমন ইমামে আহমদ রাজা আলা হযরত দূর থেকে দেখেছেন হয়তোবা এই জন্য বেলবি চটির মধ্যে বসে বলেছেন যে আহসানু কালাম তারাকাতু আইনি। হযরত হাসান বিন সাবিত বলেছেন আর আমার আলা হযরত বলেছেন যে সরতাব কদম শান है সুলতান জমান ফুল लब फूल दहन फूल ज़कत फूल बदन फूल क्या बात रज़ा क्या बात रज़ा उस जमानिस्तान करम की ज़हरा है कली जिसमें हसन और हुसैन फूल। আল্লাহু আকবার বলে। যে দূর থেকে বলেছে তিনি বলেছেন আপনার মতো কোন সুন্দর এই দুই চোখ দেখে নাই ইয়া রাসূলুল্লাহ। আর যিনি কাছ থেকে দেখেছেন আপনার মতো সুন্দর কেউ জন্ম দেয় না ইয়া রাসূলুল্লাহ। আর যিনি দূর থেকে দেখেছেন তিনি বলেছেন আপনার মতো আমি যাই দেখেছি ইয়া রাসূলুল্লাহ আপনাকে তো গোলাপ ফুল মনে হচ্ছে। আমার কাছে তো মনে হয় আমার আল্লাহর বাগানের একটা আপনি গোলাপ ফুল যার মধ্যে নেই কোনো ভুল। আর তুমি তেনার মধ্যে ভুল তালাশ করো, তোমার সাথে আমার নবীর প্রেম হয় না। তুমি যদি বলো আমি আল্লাহকেও ভালোবাসি রসুলকেও ভালোবাসি কিন্তু তোমরা রসুলকে বেশি ভালোবাসো, হ্যাঁ আমরা রসুলকে এই জন্য বেশি ভালোবাসি কারণ যখন ভালোবাসে ফেলি আমার নবী বলেছেন ভালোবাসা অন্ধ হয় বেহারা হয়। আমি যখন ভালোবেসে ফেলেছি এখন আর আমি নবীর দোষ যদি দেখি না, এখন আর ভুল তালাশ করি না। যেমনি ভাবে আমি যাকে মন দিব, যদি আমার মা বাবার কাছে আমি প্রপোজাল নিয়ে যাই, আমি একটা মেয়েকে পছন্দ করি, আমি বিয়ে করতে চাই, আমার মা বাবা বলবে তার সাথে তোমার স্ট্যাটাস যাচ্ছে না, ভালো যাচ্ছে না, তুমি ভালো বংশের ভালো খানদানের, তোমার আয় রুজি ভালো, তোমার আয় রুজি ভালো, তোমার চেহারা সুন্দর। আপনি যখন কথাগুলি শুনবেন আপনি মার কথা শুনছেনও দেখছেনও, ভুল তালাশও করতে পারেন। আপনার মধ্যে সন্দেহ ডিফেক্ট সেই মেয়ের মধ্যে কিংবা সেই ছেলের মধ্যে ভালোবেসে থাকা সত্ত্বেও ডিফেক্ট ত্রুটি ভুল তালাশ করতে পারেন। কিন্তু যদি সেই মেয়ে কিংবা সেই ছেলেকে আপনি বিবাহ করে ফেলেন, খুতবা দিয়ে কবুল করে ফেলেন, 3 কবুলের পরে এখন আপনার মা আপনার বাবা আপনার বেস্ট ফ্রেন্ড আপনার বন্ধু সাহস করবে না তার ত্রুটি বের করার, তার ডিফেক্ট বের করার। কারণ যদি ত্রুটি বের করে আপনি বলবেন এতক্ষণ ধরে তোমার কথা শুনেছি, কারণ ভালোবাসা কবুলিয়তের মাকামে পৌঁছায় নাই। এখন আমি আমার ওই ভালোবাসার মানুষটাকে ভালোবাসি, তার বিরুদ্ধে না আমি শুনবো না আমি দেখবো। ইশক ইশক আন্ধা হতি হ্যায় বেহরা হতি হ্যায়। আরে প্রেম তো অন্ধ হয় বেহরা হয়। আমি এখন আর তার কোনো ত্রুটি শুনবো না, সে আমার জন্য সবচেয়ে ভালো। যদি সেই মেয়েটা কিংবা ছেলেটা যদি অসুন্দর হয়, তার মধ্যে ডিফেক্ট থাকে ত্রুটি থাকে, আপনার চোখে দেখা পড়বে না, আপনি এখন আর তালাশ করবেন না। আরে এটা তো দুনিয়াবি ভালোবাসার কথা বলছি। আর সেই নবীকে যে নবীকে না বানালে আল্লাহ কিছুই বানাতেন না, যে নবীকে
না বানালে আল্লাহ নিজের রুবুবিয়াত প্রকাশ করতেন না। যে নবীকে না বানালে আমরা কোরআন পেতাম না, যে নবীকে না বানালে রহমান পেতাম না। সেই নবী তো বেঈব, যেনাকে আল্লাহ কোনো ডিফেক্ট দেন নাই, ত্রুটি দেন নাই, যেনাকে বেঈব বানানো হয়েছে, ত্রুটি মুক্ত বানানো হয়েছে। সেই নবীর ভালোবাসার দাবিদার হয়ে তুমি বলছো আমি নবীকে ভালোবাসি কিন্তু আমার নবী মরে গেছে, নাউজুবিল্লাহ। আমি নবীকে ভালোবাসি কিন্তু আমার নবী শাফাআত করতে পারে না, নাউজুবিল্লাহ। আমার নবী শাফিউল মুজনাবিন না, রাহমাতুল লিল আলামিন না। আমি নবীকে মাটি হিসেবে মানি, নূরুল আলা নূর মানি না। যেখানে কাজ্জাত মিনাল্লাহি নূর আমার আল্লাহ বলেছেন, যেখানে আমার আল্লাহ বলেছেন যে আইয়ুকুম মিসলি দ্বারা নিজেদের মতো নয়, সে কাফেরদের তুলনা দিয়েছে। তুমি কাফেরদের কথা বলছো কিন্তু আমার আল্লাহ যে নূর বলেছেন সেটা মানতে রাজি নাই। তুমি বলছো যে আমি নবীকে ভালোবাসি কিন্তু আমার নবী মুর্দা পড়ে আছে, তোমার তাহলে ইশক হয় নাই, তুমি মিথ্যা বলছো। যদি সত্য বলতা তুমি আমার নবীকে ভালোবাসতা, আমার নবীর দেওয়া নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহর ইবাদতগুলি পালন করতা এবং বলতা যে আমার নবী মরে নাই, তু জিন্দা হে আল্লাহ, তু জিন্দা হে আল্লাহ, মেরে চশমে আলম সে ছুপ जाने वाले आला हजरतेर মতো বলতা যে মুর্দা বলে সে মুর্দা হে আল্লাহ, জাহান্নাম में नाम उसका खुंदा है अल्लाह। आला हजरतेर মতো বলতে आशिक रसूल होए तू जिंदा है अल्लाह, तू जिंदा है अल्लाह, मेरे चश्मे आलम से छुप जाने वाले। सुभान अल्लाह। বলুন না ইয়া রাসূলুল্লাহ, আমার রাসূল এখান থেকে আমাদের এই বসাকে মদিনাওয়ালা দেখতে পারেন কি পারেন না? চিল্লা বলুন পারেন কি পারেন না? এর সঙ্গ জ্ঞাপন করে বলেন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, নবীকে ভালোবেসে অনুকরণ করো, সেই নবীর রাযামন্দি হাসিল করতে পারো। ইউবুকুমুল্লাহ, তুমি আমি আল্লাহর কি ভালোবাসা অর্জন করবা, আমি আল্লাহ তোমাকে বন্ধু হিসাবে কবুল করে নেব। সুবহানাল্লাহ। তাহলে সেই নবীর উম্মত আমরা, আমাদের অনেক কাজ। আমি এই জন্য বলি যারা মানতে চান না, আপনি কোরআন থেকে চাইলে কোরআনিক সায়েন্স থেকে আপনাকে আমি বুঝাবো, আমার আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া কোনো উপায় নাই। আপনি যদি না মানতে চান আমি হাদিস সায়েন্স থেকে বুঝাবো, ম্যাথমেটিক্স থেকে বুঝাবো, ফালসাফা থেকে বুঝাবো, জিওগ্রাফি থেকে শুরু করে যদি তো আপনি ফালসাফা চান, তারিখের কিতাব চান, ইতিহাসের কিতাব চান, যে কিতাব থেকে চান সেই কিতাব থেকে আমার আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষ থেকে বুঝাবো।